সর্ববৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী। আসলে আমাদের পার্টি অফিস বা আপনাদের পার্টি অফিস এখনো বড় পরিসরে মিটিং করার জন্য প্রস্তুত হয়নি। আমাদের বড় হলরুম নাই, এখানে এসি নাই, উপরে এসি আছে কিন্তু সেখানে লোক সংখ্যা কম। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, প্রচন্ড গরম। আমরা আপনাদের সুবিধার জন্য রিয়ারু অডিটোরিয়ামে আজকে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে আমাদের পার্টি অফিসটা থাকা প্রয়োজন। পার্টি অফিসে যখন তখন আঘাত হতে পারে, পার্টি অফিস ছেড়ে আমরা অন্য কোথাও যাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর আপনাদের সাহস আল্লাহ দিলে কত টাকা তোলা বলছেন? আমি তো মনে করি 100 কোটি টাকা। আমরা অবাক হয়ে দেখলাম সবাই আসছেন, আরো বেশি পরিসরে আসছে। সকালেও ভেবেছিলাম, মুক্তি ভাইকে বলিনি যে হয়তো যে পরিমাণ লোক প্ল্যান করেছে অর্ধেক লোক হবে, অর্ধেক লোক আসবে। কারণ আমাদের জাতীয় পার্টির লোকজন স্বাভাবিকভাবেই তরুণ না, তারা একটু বয়োজ্যেষ্ঠ, 40, 50, 60 বছর বয়স, ভয় পেয়ে যাবে না, একজনও ভয় পাবে। আরো বেশি সাহস আপনাদের, মারামারি লাগলে আমার মনে হয় আপনারাও লাঠি নিয়ে আমাদের। জাতীয় পার্টি একটা সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। জিএম কাদের বিগত 1 বছর 5ই আগস্টের পট পরিবর্তনের আগে থেকেই একটা ছাত্রদের পক্ষে কথা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং এর পরে অন্তর্ভুক্তি রাজনীতির কথা বলেছেন, দলকে সুসংগঠিত করেছেন, একটা ধাক্কা দিয়েছেন, প্রজাতন্ত্র রাজনীতিতে ধাক্কা দিয়ে অনেকগুলো সম্ভাবনার দরজা জাতীয় পার্টির জন্য খুলে দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ উদ্দীপিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এর মধ্যে আমরা ঢাকা শহরে 2টি বিক্ষোভ সমাবেশ করি। প্রথম সমাবেশে অনেক লোক হয়েছিল, তারপরে 23শে আগস্ট আমরা যে বিক্ষোভটি করি বিপুল লোক সেখানে অংশগ্রহণ করে, বিপুল লোক। অর্থাৎ জাতীয় পার্টি জেগে উঠছে, জাতীয় এরশাদের আদর্শ জেগে উঠছে, জিএম কাদের আদর্শ জেগে উঠছে। জাতীয় পার্টির সামনে দেশের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ।